14 থেকে 18 বছরের কম বয়সীদের জন্য নতুন আইন কার্যকর করতে যাচ্ছে ইতালি। এতদিন অপরাধের জন্য তাদের আইনের আওতায় না আনা হলেও নতুন আইনে নিতে হবে অপরাধের দায়। সম্প্রতি ছিনতাই সহিংসতা বাড়তে থাকা এমন উদ্যোগ নিয়েছে সরকার, যাকে ইতিবাচক বলছেন প্রবাসীরা। সজীব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে 18 বছরের কম বয়সীরা অপরাধে জড়িত থাকলেও এতদিন ছিল না শাস্তির বিধান, যে কারণে কিশোর গ্যাংরা অপরাধ করলেও আনা হতো না আইনের আওতায়। তবে কিশোর অপরাধ দমনে আইনি পরিবর্তন আনছে দেশটির সরকার। নতুন একটি বিল অনুমোদন করেছে ইতালির মন্ত্রিসভা। নতুন বিধানে 14 বছরের বেশি বয়সী কেউ অপরাধ করলে তাকে সাধারণভাবে দায়ী ধরা হবে। Oggi il governo ha approvato un disegno di legge che cambia le regole sull'imputabilità dei minori. সরকারের দাবি, ছিনতাই ও সহিংসতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ইতালির। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রবাসী বাংলাদেশিরা রোমসহ বিভিন্ন শহরে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে নানা সময়ে বিপাকে পড়তেন প্রবাসীরা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নেওয়া হতো না ব্যবস্থা। যারা আক্রমণ করে তারা তো অপ্রাপ্ত বয়স্ক, সেটা মানে এটা উদাহরণ দিয়ে তারা মানে বেঁচে যাওয়ার চেষ্টা করে। কঠিন একটা আইন প্রয়োগ করতে যাচ্ছে আমাদের এই মেলুনি সরকার, তার জন্য আমরা খুবই খুশি। ইতালি সরকারকে অসংখ্য ধন্যবাদ, যাতে আইনটা সকলের জন্য প্রযোজ্য হয়। আইন বিশেষজ্ঞদের মতে আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন হলে কিশোর অপরাধ কমতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি তোলা হবে পার্লামেন্টে, সেখানে পাশ হলেই কার্যকর হবে নতুন বিধান। আমি মনে করি আমরা যারা বাংলাদেশি ইতালিতে অবস্থান করছি, আমাদের সন্তানরা কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, তাদের উপর আরো একটু নজরদারি করা দরকার। এদিকে আইন কার্যকরের পাশাপাশি শিক্ষা, পরিবার ও সামাজিক বৈষম্যের বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার দাবি তুলেছে বিরোধী দল ও শিশু অধিকার সংগঠনগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।